আমাকে একটু বাঁচান, আমার দুটো বাচ্চা আছে, ওদের মা যেন ফিরে পায়। দয়া করেন আপনারা, আমার এই বাচ্চা দুটোর মুখের দিকে তাকাইয়া একটু সাহায্য করেন। মা তার সন্তানদের দুধ খাওয়াতে পারে না, তার কোলে নিতে পারে না, তারা আদর করতে পারে না। যে মা হয়েছে সে জানে, শুধু আর জানে আল্লাহ। এই যে বোনটি দেখতে পাচ্ছেন, এই বোনটির আসলে ব্রেস্ট ক্যান্সার হয়েছে। খুবই দেখতেই পাচ্ছেন আসলে তার কী অবস্থা। দেখেন তার মাথা কিন্তু একবারে চুল ফালাই দিয়েছে। আপনারা জানেন যে ক্যান্সার হলে কিন্তু চুল বেশিরভাগই থাকে না। এবং এই মা মানে কী পরিমাণ কষ্টে আছে, শুধু তিনি ক্যান্সারে আক্রান্ত তাই নয়, এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটা যখন 5 মাস গর্ভে তখনই কিন্তু তার এই ক্যান্সারটা ধরা পড়ে। এই বাচ্চার বয়স এখন কত? 9 মাস। দর্শক, তিনি আসলে এরকম ভালো কথা বলতে পারে না, কারণ তিনি আক্রান্ত। এই বাচ্চাটার বয়স 9 মাস। এই 9 মাসের ভিতরে এই বাচ্চাটা এখন তারিখ আসলে এই মায়ের দুধ খেতে পারে নাই। এই বাচ্চাটা ফিটারের দুধ কিংবা অন্য জিনিস খেয়ে কিন্তু বেঁচে আছে। দেখতে পাচ্ছেন কি ফুটফুট একটি বাচ্চা। তো আসলে এই যে বোনের ক্যান্সার হলো, এখন এই বোন এই পাশে দেখতে পাচ্ছেন তার স্বামী আছে, তার চিকিৎসার জন্য প্রচুর টাকা প্রয়োজন, 15 থেকে 20 লাখ টাকা। তো এই বোনটি আসলে ক্যান্সারের চিকিৎসা খরচ যেটুকু সম্ভব ছিল সেটি করতে করতে কিন্তু আজকে প্রায় নিঃস্ব হয়ে গেছে। একটু জানবো আসলে কতটুকু চিকিৎসা হয়েছে বা এখন কি পর্যায়ে আছে। যখন এই বাচ্চা পেটে 5 মাসের, তখন এই বাচ্চাটা ধরা পড়ছে আর কি, তখন আর কি ক্যান্সারটা ধরা পড়ছে। তো ডাক্তারে তো চিকিৎসা দেয় নেই যে মা ও সন্তানের সমস্যা হবে, এই জন্য আর কি চিকিৎসা নেয় না। এখন ডেলিভারি হওয়ার পরে আর কি চিকিৎসা নিতে আসছি। আচ্ছা, কয় মাস হলো আপনার এই ক্যান্সার ধরা পড়ছে? 1 বছর। 1 বছর যাবত। তো আসলে এই যে চিকিৎসা চালাইতে আছেন কীভাবে, মানে এটা তো ধার দেনা করে আবার চিকিৎসা করতে আছে। এবার স্বর্ণ আসছিল কিছু, একবার এটাও বেচা দিছে, মানে এখন আর আমাদের কিছু নাই, ঠিক আছে, সব বেচা টেচে চিকিৎসা করতে আসি। এখন আর পারতে আসছি না, টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছি না। আচ্ছা, আপনার স্বামী কি করে? টেলারের কাজ করে, টেলার্সের কর্মচারী। আচ্ছা, এই যে কয় টাকা বেতন পায়, এই আসলে কীভাবে এখন আসলে আপনারা দিন পার করছেন? অনেক কষ্টে। এই বাচ্চার দুধ লাগে, একটা দুধ আনলে 600 টাকা করে 2 দিন যায় না, 2-3 দিন যায় না। তো অনেক কষ্টে আছে আর কি। আচ্ছা, মা হিসাবে যখন এই সন্তানটা আজকে 9 মাস পৃথিবীতে আসলো আল্লাহর ইচ্ছায়, যেহেতু আপনার ক্যান্সার ছিল, তো সেক্ষেত্রে সুস্থভাবেই আসছে পৃথিবীতে, আপনি মা হিসাবে আসলে দুধ খাওয়াতে পারেন না, তো এই জিনিসটা মা হিসাবে কেমন লাগে একটু যদি বলতেন। আসলে এটা বললে প্রকাশ করে আর কি বলা যাবে না যে একজন মা তার সন্তানদের দুধ খাওয়াতে পারে না, তার কোলে নিতে পারে না, তারা আদর করতে পারে না। যে মা হয়েছে সে জানে, শুধু আর জানে আল্লাহ। দর্শক, কী বলবো, আসলে বলার ভাষা নাই। দেখতেই পাচ্ছেন আসলে তিনি কিন্তু ক্যান্সারে আক্রান্ত, তার ব্রেস্ট ক্যান্সার হয়েছে। তো বিষয় হচ্ছে এই যে ফুটফুটে বাচ্চাটা, মার আসলে ভালোবাসা পাচ্ছে না, তিনি কোলেও নিতে পারে না ঠিকমতো। পাশে দেখতে পাচ্ছেন তার স্বামী, তার সাথে একটু আমরা কথা বলবো। তো ভাই, এই যে আপনার স্ত্রী বিগত 1 বছর ধরে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত, তো এখন এই কীভাবে আপনারা আছেন? ওয়াইফে মানে ব্রেস্ট ক্যান্সার, আমার ওই বাচ্চা যখন 5 মাসে গর্ভে তখন কিন্তু টিউমারটা ধরা পড়ছে, কিন্তু ডাক্তারে তখন কোনো মেডিসিন দিতে পারে না, 2 জনের সমস্যা হবে এই কারণে। কিন্তু আপনাদের 10 জনের দোয়ায় কিন্তু বাচ্চা কোনো সমস্যা হয় নাই, কিন্তু ক্যান্সারটা গর্ভে থাকা অবস্থায় ক্যান্সারটা ধরা পড়ছে। কিন্তু 8-9 মাস ধরে আমরা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন করছি, কিন্তু আগে অনেক কষ্ট করে 6টা কেমোথেরাপি দিছি, কিন্তু 6টা কেমোথেরাপিতে কোনো কাজ হয় না। কিন্তু এখন আবার নতুন করে এই কেমোথেরাপি দিতে হবে, কিন্তু একটা 70 থেকে 80 হাজার টাকা বলছিল, আগে বলছিল 23টা দিতে হবে, কিন্তু এখন কতটুকুলো আপনার কেমোথেরাপি দিতে হবে তা কোনো নিশ্চয়তা নেই। যদি আমি দিতে পারি তাইলে আপনার রুগী সুস্থ হবে, আর না দিতে পারলে কিন্তু সমস্যা হবে, ডাক্তারে বলে দিছে। কিন্তু এখন আমি এই খরচের দিক দিয়ে আমি পারতেছি না। আমি নিজেও কিন্তু ছোটো একটা কর্মচারী, টেলার্সের কর্মচারী, সেলাই কাজ করি, কিন্তু আমি নিজেও কিন্তু 3টা অপারেশনের রুগী। আপনিও অপারেশনের রোগী? আপনার কি হয়েছিল? আপনার কি এই সমস্যা ক্যান্সার? না, আমার ক্যান্সার না, আমার পিত্তিতে পাথর জমছিল, আর পাইছে 2টা অপারেশন। আর আমার জন্মগতভাবে আমার একটা কিডনি, তারপর আমি কিন্তু হাত পাতি না, আমি কাজ করে খাই, কিন্তু আমার বাচ্চা 2টা মুখের দিক থেকে আমার ওয়াইফের জন্য এরকম 10 জনের কাছে সাহায্য চাইতেছি। দর্শক, আসলে চিন্তা করতে পারেন, আসলে কি বলবো, আসলে বলার এখানে ভাষা নাই। বোনটির ব্রেস্ট ক্যান্সার মানে 1 বছর হয়েছে, এবং এই ভাইটির একটি কিডনি আছে, একটি কিডনি আসলে নষ্ট, মানে পুরো পরিবারটির কী অবস্থা। জন্মগতভাবে একটি কিডনি আসলে তিনি বেঁচে আছে, দর্জির কাজ করে। এখন স্ত্রীর চিকিৎসা চালাতে আসলে তিনি দেনা হয়ে গেছে কিছু টাকা। এখন ভাই, কত টাকা লাগতে পারে আপনার এই স্ত্রীর চিকিৎসা করতে?
ওনারা এখনও বলছে যে 15 থেকে 16 লক্ষ টাকা লাগতে পারে, এরকম বেশি সম্ভব লাগতে পারে, কিন্তু ওনারা আগে বলছিল শুরুর থেকে কিন্তু 10 থেকে 12 লক্ষ টাকা, কিন্তু এখন ওনারা বলছে 23 টাইমে কেমন হবে এক একটা 70 থেকে 80,000 টাকা। তাহলে কীভাবে আমি এইটা চিকিৎসা আগে যা ছিল দাঁড় দেনা কইরা সাহায্য উঠে কিন্তু করছি, একবারই স্বর্ণ ছিল আমার ওয়াইফের, এগুলো বেশি করছি, কিন্তু আমি এদিকে করতে পারি না ওদিকে করতে পারি, কিন্তু আমি ওয়াইফের পিছনে বা বাচ্চা দুটার পিছনে সময় দিলে আমি কাজ করতে পারি না, 2 দিন পর মেডিকেলে যাইতে হয়, কিন্তু আমি কাজ এখন রোজার ঈদের পর থেকে কিন্তু আমি 10 দিনও কাজ করতে পারিনি, যে বাচ্চা দুইটা আর আমার ওয়াইফের জন্য মেডিকেলে বা সময় দিতে দেওয়ার কারণে। দর্শক আসলে ভিডিওটি বেশি বড় করব না, আসলে পরিবারটা পুরো একবারে অসহায় পরিবারে বলতে পারেন। 2টি বাচ্চা, এই বোনের ক্যান্সার, ঠিকমতো বাচ্চা কোলে নিতে পারে না মা, এবং এই ভাইটি দেখতে পাচ্ছেন আসলে তিনি কিন্তু কান্নাও করে দিয়েছে কথা বলতে বলতে, তারও একটি কিডনি নষ্ট, একটি কিডনি আছে, এবং এই বাচ্চা দুইটা যখন বাসায় জন্মগতভাবেই একটা কিডনি। তো যাই হোক, এখন বোন আসলে দেশবাসীর কাছে কি বলার আছে, যেহেতু আপনি অসুস্থ, আমাদের ভিডিও বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ দেখে, তাদের উদ্দেশ্যে কি বলার আছে? দয়া করে আপনার কাছে একটু সাহায্যের হাত বাড়াইছে, সবাই একটু সাহায্য করবেন আমার। দর্শক সবাই ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন, এবং আপনারা যদি 5 টাকা 10 টাকা করে দেন তাহলে এই বোনটি কিন্তু আসলে বেঁচে যেতে পারে। অবশ্যই সবাই একটু ভিডিও শেয়ার করে দেবেন, এবং যদি সম্ভব হয় অবশ্যই এই বোনটিকে সহযোগিতা করবেন। বোন আসলে আপনাদের বিকাশ নাম্বার আছে কি ভাই, আপনাদের নাম্বার আছে কিনা যোগাযোগ করার জন্য? একটু নাম্বারটা মুখে বলে দেন। 01759784046, এটা হচ্ছে বিকাশ নাম্বার। 01759784046, এটা হচ্ছে বিকাশ নাম্বার। দর্শক সবাই বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে করে এই অসহায় বোনটি, যেই অসহায় বোনটি তার আসলে এই যে চিকিৎসা করে সুস্থ হতে পারে, এবং এই 2টি বাচ্চা নিয়ে আসলে জীবনযাপন করতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।